কোথায় গেল রে? সে কখন আসবে? বল কিছু জন্য এত তাড়াহুড়ো করে আসতে বলছি? অনেকদিন মদ খাওয়া হয়নি, মদ খাওয়াবে চ। মদ তো নয় খাওয়াবে, আগে একটা বিড়িতে বিড়ি খাই। 5 টাকা দে, বিড়ি নিয়ে আসি। বিড়ি কেনার পয়সা নেই, তুই আর মদ খাবি বলছিস? ও একটা জিনিস আসছে দেখ। তোর স্বভাব যে কবে যাবে? স্বভাবটা ভালো কর, ভালো কর, স্বভাবটা ভালো কর। তোরা চিরকুমার থাকতে পারিস, কিন্তু আমি চিরকুমার থাকবো না। দেখ, বিয়ে করার জন্য একটা মেয়ে প্রয়োজন আছে, তাতে যদি নিজের পছন্দ হয় তাহলে ক্ষতিটা কি আছে তাতে? সুন্দর তো মুখে পড়েছো 1 মাস, নাম্বারটা দাও, করবো না ফোন, করবো তোমায় ফ্যাক্স। মেয়ে দেখলেই হাড়ি পাটা সাইডে শুরু হয়। বলছি মেয়ে নিজের পছন্দ করছিস সেটা ঠিক আছে, তাহলে এরকম রাস্তাঘাটে মেয়ে দেখলে এইসব করতে হবে? যা বাবা, রাস্তাঘাটে বলবো, তবে লেডিস টয়লেটের সামনে গিয়ে বলবো? ধুর, তোদের সঙ্গে বকতে বকতে ও পালাচ্ছে। ও সুন্দরী, ও সুন্দরী, একবার পেছনে তাকাও না, মাস্কটা খুলে একবার তোমার সুন্দর মুখ দেখাও না। দেখ রাস্তাঘাটে ওরকম করিস না, সাত কেলানি খেয়ে জীবন যাবে। তোরা তো আমার বন্ধু, তোরা তো আমার বন্ধু, তাতে কি হয়েছে? তোরা দুজন আমার বন্ধু, তা আমার জন্য তোরা দুজন একটু কেলানি খেতে পারবি নি? বন্ধুর জন্য একটু কেলানি খেতে পারবি নি? তোরা কিসের বন্ধু? তা বলে কি কেলানি খেয়ে নিজের জীবনটাও দেবো? দূর ছাড় তো, তোদের সঙ্গে বকতে বকতে কোথায় গেল কি জানি। দূর শালা, তোদের সঙ্গে বকতে বকতে কোথায় চলে গেল, দেখি আবার কোন দিকে গেল। ও এখানে মাস্কে ঢাকা আছে মুখ, তাতেই লাগছে অপূর্ব। তোমাকে না পেলে জ্বলে পুড়ে মরবো। এই কি বলছো গো? তোমাকে না আমার খুব ভালো লেগেছে। তোর দিদি দিদি না না না, দাদা দাদা, তোর মা কি সব বাল বলছি। এই তুমি কি তো করছো বলো তো তখন করে? না 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 না, বাবা ভুল হয়ে গেছে। এই ও কথা বলতে নেই, তোমার ভুল মানে আমার ভুল, আর আমার ভুল মানে তোমারও ভুল। তোমার তো না আমার একদম মানাবে। এই দেখো, আমার তুলনা উঠে গেছে সব। এই তাতে কি হয়েছে? সরকারি কাকু বলে সবাইকে পরিচয় দেবো আমরা। ওরে বাবা রে, দাদা, হ্যাঁ দাদা। বল বল কি হয়েছে তোর? এই দাদা, তুই যদি বোনকে খুব ভালোবাসে তাহলে ওকে এনে দে আগে।
ওঠ ওঠ ওঠ। শালা এবার যাবি কোথা? সামনে তো পাঁচিল। আমাদের বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। ঠিক আছে ছেড়ে দিতে পারি, তাহলে ওঠ বস খা। দাদা ও তো ওটবস খেয়েছে, এবার আমাদের ছেড়ে দিন। আমার সত্যি বলছি আমার খুব বড় ভুল হয়ে গেছে, আর করবো না এরকম কোনো দিন, আর করবো না। ও তো ওটবস খেতে বললে তাই জন্য ও ওটবস খাচ্ছে। তো কি ওটবস খেতে বলেছি আমি? ওই ওকে দাও, চ নিয়ে চল এখান থেকে। বস এখানে কান ধরে বস, একদম ইয়ার কি পেয়ে গেছে। দাদা আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই দাদা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। চুপ, একদম কোনো কথা বলবি না। কাজটা করার সময় মনে ছিল না, এখন বলছিস আমার কোনো দোষ নেই। কাঁদছিস বলে কি বলছিস, তোকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ ওই মা, এক দাবড়িতে যে মুতে ফেলতে পারে, সত্যি তুই নিরীহ ছেলে। তুই যা, এর সঙ্গে বিয়ে দেবো। আমি কিচ্ছু করি, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। চুপ, একদম কোনো কথা না। এই বাঁশ দিয়ে না টাং করে দেবো। তুই কি ভাবছিস মুত পরে প্যান্টে মুতবি আর আমি ছেড়ে দেবো? সে ঘুরে বালি, সে স্বপ্ন আগে ভুলে যাও তুমি। তুই আবার এসছিস এখানে? শালা কবে থেকে বলেছি তোর বদ অভ্যেসগুলো ছাড়। তোর শালা বদ অভ্যেসের জন্য আমরা দুজন বলির পাটা হয়ে মরি। উফ, শালার বদ অভ্যেসগুলো ছাড়তে পারবে না আর আমরা মরবো। যেদিনকে তোর মন ফুরফুর করে সেদিনকেই আমরা বাঁশ খাই। আমি কি করে বুঝবো যে ও মেয়ে দাঁড়িয়ে মতে? আচ্ছা তুই একটা কথা বলতো, দৌড়াতে দৌড়াতে পাঁচিলের কাছে তুই গায়েব হলি কি করে? তুই তো পাঁচিল বেয়ে উঠতেও পারিস না, তুই গায়েবটা হলি কি করে? আরে সেই কথা বলার জন্যই তো তোকে আড়াল জায়গায় নিয়ে এলুম আমি তোদের ঘরে দুজনকে। তুই পাঁচিলের পরে গেলি কি করে বল? আমি তো ওদের ভয়ে দৌড়াচ্ছিলাম, তখন ভাবছিলাম পানে বাঁচি, তাই পান নিয়ে ছুটছিলাম। হঠাৎ দেখি পাঁচিল এসে গেল। নিজেকে দাঁড় করানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু দাঁড় করাতে ঠিক পারছিনি। তখন আমি ভেবেই নিয়েছি যে আমি গেলুম। তখন আমি একটা কথাই ভাবছিলাম, চিরবিদায় চাইতে এলাম, চিরবিদায়। শালা বেশি না নাটক করে মেন টপিকে আয়। ও তারপর কি হলো জানিস? পাঁচিলটা যে কি জানো এরকম খুলে দিল, তারপরে আমি না ও মাথায় চলে গেলুম। তুই এবার গেঁজা ভেজা খাওয়া শুরু করলি নাকি? ধপ দেওয়ার জায়গা পাইনি। তুই বিশ্বাস কর, আমি 3 সত্যি বলছি। তোর কথা আমি বিশ্বাস করবো, তুই কি করে ভাবলি? তোরা বিশ্বাস কর, আমি হবু বউয়ের দিব্যি করে বলছি। যতই যাই হোক জানিস, অন্তত হবু বউয়ের মিথ্যে দিব্যি খাবে না। তারপর বল, তুই তো গেলিও পারে, এলি কিভাবে পারে? এলাম কিভাবে সে ব্যাপারটা পরে কি ঘটনাটা ঘটলো সেটা শোন। কি হয়েছে বল। কি হলো
পাঁচিলে ধাক্কা লাগলো না, পাঁচিল পুড়ে চলে এলাম। এলাম কি করে, আর যাবো আমি কি করে পারে? আমি কোথায় এলাম? এটা কোন জায়গা? অনেকক্ষণ পর একটা রাস্তা পেয়েছি, নিশ্চয়ই কিছু খাবারের দোকান পাওয়া যাবে। বাইরেটা বেরোই, ওহ, খুব জেরে খিদে পেয়েছি। দেখি পকেটে পয়সা মাত্র 5 টাকা। 5 টাকায় তো এক কাপ চাও হবে না। ও, সামনে একটা ফলের দোকান, যাই একটা ফল কিনেই খাই। দাদা আপেল কত করে? এই আপেলটা দাদা বলুন, খাবেন না বাড়িতে নিয়ে যাবেন? চাপ বাবা, খেলে আলাদা দাম, নিয়ে গেলে আলাদা দাম। কোথা থেকে এসেছেন বন্ধু? আমার দাম জিজ্ঞাসা করছে। ওই দাদা দিন, ফলটা দিন। কি দেখছেন দাদা? এটা দিলেন কেন দাদা? হাতে রেখে খাবি নাকি? ওটাতে রেখে খা। কি ব্যাপার হচ্ছে কিছু বুঝতে পারছি নি তো। আমি কি স্বপ্ন টপ্ন দেখছি নাকি? না তো, আমি বাস্তবেই আছি। এটা আবার কি? আপেল নিলাম তো, তাই টাকা। সকাল সকাল কি ফাজলামি করছো? ধরুন ধরুন, চল চল, বেরো বেরো বেরো, লাইট লাইট রেখে যা, যা বাড়ি যা। কোথায় এসে পড়লাম? টাকা নিল না, ফল দিয়ে দিল, উল্টে আবার টাকা দিল। বেশ মজার ব্যাপার তো, শীতে খাওয়া হবে আবার পয়সাও পাওয়া যাবে। ওদের দুজনকে ডাকি, শীতে খাওয়া হবে আর বস্তা নিয়ে পয়সাগুলো ভরে নিয়ে সোজা ঘরও যাওয়া যাবে। পয়সাগুলো বস্তায় ভরে মোটামুটি তো ভালো বড় লোক হতে পারবো আমরা। রিল্যাক্স জিন্দেগি থাকবে। কোনো একটা ফল কিনলে ফল তো দেবে, আবার তার সঙ্গে 100 টাকাও দিয়ে দিচ্ছি। মজার ব্যাপার, ফলও দেবে, একটা টাকাও নেবে না, উল্টে আবার টাকা দেবে। আমাদের এখানে ফল কিনলে কেটে নুন দিয়ে শাল পাতায় দেয়, ওখানে কিন্তু ফল কিনলে টাকার উপরে দেয়, শাল পাতার বদলে 100 টাকা নোটে দেয়। সালা হেভি ব্যাপার তো। ওই জন্য তো আমি চলে এলাম। আমরা 3 জন ওদিকে যাব, ফল খাবো আর টাকা পয়সাগুলো না সব লুটে নেবো একদম। শুধু একটা বস্তা নিয়ে যাব, বস্তাতে সব ভর্তি করে নিয়ে চলে আসবো। সালা মাথায় চুল উঠে যাক, কিন্তু মাথায় বুদ্ধিটা আছে। বালের কাছে অত প্যাং না মেরে চ, আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে নিয়ে আসি। চ চ চ। আয় আয়, এই সেই পাঁচিল, ঠিক আছে? এখান থেকে দৌড়াবো, ভয় কেউ পাঁচিলের সামনে থেকে গিয়ে পালাবি না, জোরে ধাক্কা মারবো, মাথায় চলে যাবো, ঠিক আছে?
ওকে কি আমি পড়ে যেতে বললাম? একসঙ্গে ধাক্কা মারবো বললো। চ আরেকবার ট্রাই করতে হবে, চ। এই বুঝলি, এই শিওর ডম মারছে। আমি দৌড়ে এলাম, আমার মাথা ফাটলো। তুই দৌড়ে এলি, তোর হাত ভাঙলো। তা কি অবস্থা বলতো? এরকম হবে না, এ পুরো ঢম মারছে। না রে, বিশ্বাস কর, আমি এগিয়ে নিয়ে গেছি। ওই আমরা চলে এসেছি রে, চলে এসেছি। চলে এসেছি আমরা দিকে। চল এবার তাহলে কোথায় যেতে হবে নিয়ে চো আমাদের। চল আমাদের সঙ্গে যাওয়া যাক। জায়গাটা যেন অন্যরকম মনে হচ্ছে, আগে তো কেনা আসেনি। দেখ, ফালতু কথা একদম বলবি না। এই পাঁচির পার হতে গিয়ে ওর হাত ভেঙেছে, আমার মাথা ফেটেছে। এই যে হাঁড়িটা গেছে ফেটে। পাঁচির পার হতে মাথা ফাটলো, তোর হাত ভাঙলো, আর এদিকে আসছিস গায়েব। এসে যখন পড়েছি, ঠিক খুঁজে নেবো, বুঝলি? ওখানে কে একজন বসে আছে। ওদিকটা চ না, দেখি ওদিকটা চ। চ ওইদিকে দেখা যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। ও মাই গড, নিউটন! কি আমরা আমেরিকায় এসে গেছি? ওটা নিউ ইয়র্ক, আমি বলেছি নিউটন। তুই থাম, আমি ওকে বুঝিয়ে বলছি। আরে ওইটা কলকাতার নিউ টাউন। আমি তো ভাবতাম নিউটন একটা শহর। কলকাতার কবে থেকে বাঁশঝাড় হয়ে গেল। আরে পাগলা, থাক বাবা, তুমি এক মহান পণ্ডিত, মহান জ্ঞানী ব্যক্তি, তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না। যা বোঝাবার আমি ওকে বোঝাবো। বসে বসে কি বিড়বিড় করছে বলতো? আরে ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি, মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, যিনি মহাকর্ষ বল গতিসূত্র আবিষ্কার করেছিলেন। গতিসূত্র? সেইটা আবার কি? গতিসূত্র কি সেটা বুঝবি? চ তোকে দেখাচ্ছি, চ। এটা কি হলো? এই যে আমি তোকে ঠেলে দিয়ে তুই নিচে পড়ে গেলি, তুই নিচে না পড়ে গিয়ে ওপরে তো উঠে যেতে পারতিস। এর মধ্যে যে সায়েন্সটা কাজ করছে, এটাই স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে। সব নাম বললি, নিউটন ফিউটন, তার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না? এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা করতো। ওহ, আমার কোমরটাই গেল রে। এই যে তোকে হাত ধরলাম, হাত ধরে তুললাম, এইটা যদিও দেখতো তাহলে একটা সূত্র বার করে ফেলতো। হে প্রভু, হে প্রভু। তাহলে চ, স্যারের সঙ্গে একটু আলাপ পরিচয় করা যাক। এটা কি পশ্চাৎপদ ঢাকার অঙ্গ? না, খাতায় লিখলে লোকে করবে ব্যঙ্গ। এই বস্তুটার নাম কি? আমার মাথার উপরে এসে কেন পড়ল? অন্য কারোর মাথায় এসেও তো পড়তে পারতো। এটা কি? এর মধ্যে থেকে
একটা সূত্র বেরোতে চাইছে। কোনো বস্তু যদি চোখের সামনে এসে পড়ে আর তার মধ্যে যদি একটা ছিদ্র থাকে তাহলে অপর প্রান্তে দেখা যাবে। সুতরাং বস্তুটি ছিদ্র এবং চোখ পরস্পর সমানুপাতিক। এটাই সঠিক সূত্র দাঁড়াচ্ছে। ও মাই গড, আমি নতুন সূত্র আবিষ্কার করে ফেলেছি। এটা কোথা থেকে এলো? নিশ্চয়ই ওপর থেকে নিচে এসে পড়েছে। সবই ওপর থেকে নিচে পড়ে, কিন্তু এর পোঁতটা যদি নিচের দিকে পড়তো, পোঁতটা তো ফেটে যেত। তার মানে পোঁতটা মাটিতে পড়লে একটা ঘর্ষণ সৃষ্টি হতো। গতিসূত্র নিয়ে যা আবিষ্কার করে ফেলেছে, ওটা পড়তে পড়তে তো পুঁত পড়ে যাচ্ছে। আর এই পড়া আপেলকে নিয়ে কি সূত্র বের করবে কি জানি, মানে জেনারেশনের 12টা বাজিয়ে দেবে। এই আপেল দোয়াই যাবে না, নতুন সূত্র বার করে দেবে, আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। আপেলটা দিয়ে যা। হট! ওটা দিয়ে একটা সূত্র বের হতো, কামড় দিলে গর্ত কেন হয়? একটা সূত্র মাথায় আসছে। হ্যাঁ, এটা গর্ত, কিন্তু ওটা ছিদ্র বলা যাবে না।